স্টুডেন্টস, তোমাদের আমি পলিটিক্যাল সায়েন্স ক্লাস 9 যেটা ইলেকটোরাল পলিটিক্স, অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি ডিসকাস করেছি ফার্স্ট পার্টে। তো ফার্স্ট পার্টে আমরা হোয়াই ডু উই নিড ইলেকশন, হোয়াট ইজ দ্য মেরিটস অফ দ্য ইলেকশন, ডিমেরিটস অফ দ্য ইলেকশন ক্যাম্পেইনিং, মেরিটস অফ দ্য ইলেকশন ক্যাম্পেইনিং, হোয়াট মেক্স অ্যান ইলেকশন ডেমোক্রেটিক, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু ইলেকশন যে কমিশন যে ইলেকশন কন্ডাক্ট করছেন, সেই ইলেকশন কন্ডাক্ট করতে গেলে প্রত্যেকটা দেশে কিছু নিয়ম কানুন থাকে। সাম রুলস এন্ড রেগুলেশন অ্যাকচুয়ালি প্রোভাইডেড বাই আওয়ার কনস্টিটিউশন। তো দ্যাট ইজ কল্ড কোড অফ কন্ডাক্ট ফর ইলেকশন ক্যাম্পেইনিং। আমি এখন তোমাদের কোড অফ কন্ডাক্ট নিয়ে আমরা আলোচনা করব যে পলিটিক্যাল পার্টি ডিউরিং ক্যাম্পেইনিং তারা কি করতে পারবে কি করতে পারবে না, এই বিষয় নিয়ে আমরা এখন ডিসকাস করব। তাদের যে ইলেকশন ক্যাম্পেইনিং এ সুনির্দিষ্ট গাইডলাইন মেনে তাদেরকে ফলো করতে হবে, তাদেরকে সুনির্দিষ্ট গাইডলাইন যেটা নির্বাচন কমিশন সেটা দিয়ে থাকে, যদিও সেটা আমাদের কনস্টিটিউশনাল অ্যাফেয়ার্স, সাংবিধানিকভাবে সেটা দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন সেটাকে কন্ডাক্ট করে থাকে। তো এট এ গ্লেন্স আমরা যদি সেটাকে যদি পয়েন্ট আউট করে নিই, কি কি কোড অফ কন্ডাক্ট, বেসিক কোড অফ কন্ডাক্ট কি কি রয়েছে। নো পার্টি অর ক্যান্ডিডেট ক্যান ব্রিভ অর থ্রেটেন দ্য ভোটার্স ফর উইনিং দ্য ইলেকশন। কোন রাজনৈতিক দল বা কোন ক্যান্ডিডেট ভোটারদের থ্রেট করতে পারবে না তার পক্ষে ভোট দেওয়ার জন্য। এছাড়া নো পার্টি অর ক্যান্ডিডেট ক্যান আপিল টু ভোটার্স ইন দ্য নেম অফ কাস্ট অ্যান্ড রিলিজিয়ন। ধর্ম এবং জাতির নামে রাজনীতি করা যাবে না বা ভোটের রাজনীতি করা যাবে না ভোটে জেতার জন্য। এছাড়া নো পার্টি অর ক্যান্ডিডেট ক্যান ইউজ দ্য গভর্নমেন্ট রিসোর্স, vehicles, officials during election campaigning. Even they cannot use place of worship, কোনো ধর্মীয় স্থান ব্যবহার করতে পারবে না। shall not lay foundation, the ministers যারা থাকবে shall not lay foundation stone, even do not take any big policy and promise for the facilities to the people. সরকার যারা কেয়ারটেকেন গভর্নমেন্ট থাকে ডিউরিং ইলেকশন, সেই সরকারের মন্ত্রীরা কোনো ধরনের প্রতিশ্রুতি দিতে পারবে না, কোনো মেজর পলিসি অ্যাডপ্ট করতে পারবে না, কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবে না, গভর্নমেন্ট ভেহিকেল ব্যবহার করতে পারবে না। এছাড়া ক্যান্ডিডেটরা জাতির নামে ধর্মের নামে ভোট চাইতে পারবে না, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করতে পারবে না, কোনো ধর্মীয় স্থান ব্যবহার করতে পারবে না। এগুলি হচ্ছে বেসিক কোড অফ কন্ডাক্ট। এগুলি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এগুলিকে ফলো করতে হবে। এছাড়া আমরা নির্বাচন নিয়ে যত কিছু এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম, অ্যাকচুয়ালি হু কন্ডাক্ট দ্য ইলেকশন ইন ইন্ডিয়া, দ্য ইলেকশন কমিশন conduct the election. Chief election commissioner actually appointed by the President of India for 5 years. 5 বছরের জন্য নির্বাচন কমিশনের যিনি চিফ কমিশনার থাকেন তাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস করেন এবং তার টেনিওরের পর অবধি তিনি কাজ করতে পারেন। ইফ নেসেসারি তাকে রিমুভ করা যায়। এটা একটা অ্যাকচুয়ালি রিজিড প্রসেস, মানে অ্যাকচুয়ালি ইজি প্রসেস না, এটা জটিল প্রসেস। তাকে রিমুভ করা যায়, জেনারেলি সেটা করা হয় না। তো ইলেকশন কমিশন কি কাজ করছে? ইলেকশন কমিশন actually conduct and control election and every aspects of the election procedure. প্রথম নির্বাচন ঘোষণা থেকে নির্বাচনের রেজাল্ট ঘোষণা পর্যন্ত প্রত্যেকটা স্টেজে নির্বাচন কমিশন তার নির্দেশ অনুযায়ী সেগুলিকে সম্পন্ন করানো হয়। ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোড অফ কন্ডাক্ট, নির্বাচনের যে বিধিনিষেধ রয়েছে সেটা ইমপ্লিমেন্ট করা হয়, সেটা মেনে যাতে কাজ করে তার জন্য বাধ্য করা হয়। আদারওয়াইজ কমিশন মে পানিশ দ্য ক্যান্ডিডেট অর পলিটিক্যাল পার্টিস ফর ভায়োলেশন অফ দ্য কোড অফ কন্ডাক্ট। ইলেকশন কমিশন ক্যান অর্ডার দ্য গভর্নমেন্ট টু ফলো দ্য গাইডলাইন ডিউরিং ইলেকশন। নির্বাচনের সুনির্দিষ্ট নিয়ম নীতি সরকার যাতে মেনে চলে এবং পাওয়ার যাতে ইউজ অর মিসইউজ করতে না পারে টু গেইন দ্য ইলেকশন, সেই কারণে ইলেকশন কমিশন সুনির্দিষ্ট নির্দেশ রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে দিতে পারে। ইভেন কমিশন মে ট্রান্সফার দ্য অফিসিয়ালস ইফ নেসেসারি।
Even the official, those are involved in the election process, they work under the election commission, not under the central or state government during the period of election process. যারা নির্বাচনের কাজে যাদেরকে নথিভুক্ত করা হয়, যাদেরকে নেওয়া হয়, তারা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের অধীনে তখন কাজ করেন না। এটা হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স অ্যাকচুয়ালি মেইন ফাংশন অফ দ্য ইলেকশন কমিশন। আমি আগেই বলেছি নির্বাচন ঘোষণার আগের থেকে ইলেকটোরাল প্রসেস, যেটা অ্যাকচুয়ালি কনস্টিটিউয়েন্সি ফিক্স করা, তারপরে ইলেকটোরাল রোল রেডি করা, তারপরে ইলেকশন ঘোষণা করা, নমিনেশন ইনভাইট করা, স্ক্রুটিনি করা, ইলেকশন ক্যাম্পেইনিং প্রসেস, তারপরে ইলেকশন পোল ডেট ডিক্লেয়ার করা, তারপরে রিপোল ডেট, তারপরে কাউন্টিং, এভরিথিং, এভরি প্রসেস কন্ডাক্ট বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমাদের দেশে সেটা ইলেকশন কমিশন করে থাকে। এটা হচ্ছে নির্বাচন কমিশনের যে প্রধান প্রধান কাজ, চিফ অ্যাক্টিভিটিস অফ দ্য ইলেকশন কমিশন বা প্রাইম রোল অফ দ্য ইলেকশন কমিশন। এছাড়া হোয়াট মেক্স অ্যান ইলেকশন ডেমোক্রেটিক ইন ইন্ডিয়া, এখন গণতান্ত্রিক নির্বাচনের জন্য কি কি প্রয়োজন, কি ধরনের এনভায়রনমেন্ট প্রয়োজন, হোয়াট স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্টস অফ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ফর ডেমোক্রেটিক ইলেকশন, এটা আমরা ডিসকাস করেছি। এটার সঙ্গে অনেকটা সিমিলার আমাদের দেশেও, যে আমাদের দেশে আজকে যে বৃহত্তর গণতান্ত্রিক দেশ ইন্ডিয়া সারা পৃথিবীতে, যে আমাদের দেশে সেই ইলেকশনটা, এই ডেমোক্রেটিক প্রসেস ইলেকশনটা কিভাবে হচ্ছে। আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, যারা নির্বাচন কন্ডাক্ট করবে, নির্বাচনে কোনো রকমের অবৈধ কাজ হলে সেটা জুডিশিয়ারিতে সেখানে বিচার হবে, সেটা রয়েছে। তো মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য মানি অ্যান্ড মাসেল পাওয়ার। অ্যাকচুয়ালি ইলেকশন পিরিয়ডে আমরা দেখেছি যে পলিটিক্যাল পার্টি মে ম্যানিপুলেটেড দ্য পিপল উইথ মাসেল অ্যান্ড মানি পাওয়ার। টাকার দ্বারা জোর খাটিয়ে অনেক সময় নির্বাচনকে এরা সপক্ষে নেওয়ার জন্য চেষ্টা করে। এটাও কিন্তু আমাদের দেশে আইন হয়েছে, পার্লামেন্টারি অ্যাক্ট আছে, এটা যদি কেউ করে সেটা অবৈধ হবে, ইভেন তার নমিনেশন ক্যান্সেল হতে পারে, সেই কারণে স্ট্রিক্ট রুল রয়েছে। এছাড়া ভোটারদের আইডেন্টিফিকেশনের জন্য ভোটার আইডেন্টিটি কার্ড প্রোভাইড করা হয়েছে টু এনশিওর দ্য ভোটার্স। এছাড়া রয়েছে ইকুয়াল অপরচুনিটি টু অল পার্টিস অ্যান্ড ক্যান্ডিডেটস। নির্বাচনে তাদের ক্যাম্পেইনিং থেকে শুরু করে তাদের ভোট কেন্দ্রে তাদের এজেন্ট প্রোভাইড করা, তাদের সিকিউরিটি প্রোভাইড করা, এভরিথিং ইলেকশন কমিশন আমাদের দেশে করে, যার কারণে আমাদের দেশে ডেমোক্রেটিক ইলেকশন প্রসেসটা অনেকটা স্ট্রং। তো এইগুলি হচ্ছে মুখ্য বৈশিষ্ট্য, মেইন ফিচার্স অফ ইন্ডিয়ান ডেমোক্রেটিক ইলেকশন সিস্টেম। তো হোয়াট মেজর চেঞ্জেস অ্যাকচুয়ালি ফেস বাই দ্য ইলেকশন কমিশন অর ফেস ডেমোক্রেটিক ইলেকশন প্রসেস। আমাদের এই গণতান্ত্রিক যে নির্বাচন ব্যবস্থা, সেখানে প্রধান বাধাগুলি কি কি, আমরা অলরেডি এগুলি নিয়ে কিছুটা বিভিন্ন পয়েন্টে আমরা ডিসকাস করেছি। ইউজ অফ মানি টু উইন ইলেকশন, এটা একটা মেজর প্রবলেম আমাদের দেশে গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে। আমরা হামেশাই শুনি টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে, যে ইলিটারেসি, পভারিটি ওয়ান অফ দ্য ফ্যাক্টর, যার কারণে এই যে আমাদের উইকনেসটা রয়েছে, আমাদের দারিদ্রতা রয়েছে, আমাদের অশিক্ষা রয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টি অশিক্ষিত মানুষকে এবং দরিদ্র মানুষকে টাকার বিনিময়ে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য নানাভাবে ইন্সপায়ার করে থাকে। দ্যাট ইজ দ্য মেজর চ্যালেঞ্জ অফ দ্য ইন্ডিয়ান ডেমোক্রেটিক পলিটিক্স। এছাড়া ক্রিমিনালস মে সিকিউর টিকেটস ফ্রম পলিটিক্যাল পার্টিস বাই ইউজ অফ মানি অ্যান্ড মাসেল পাওয়ার। এটাও একটা ঘটনা যে যাদের এগেনিস্টে নানা ধরনের ক্রাইমের জন্য অ্যাকিউজড রয়েছেন, যারা পানিশড হননি কিন্তু অ্যাকিউজড রয়েছেন বিকজ অফ ক্রাইম, তারাও বিভিন্ন রাজনৈতিক দলে আমরা দেখেছি ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, ইভেন ইলেকশনে তারা উইন করে তারা আমাদের পার্লামেন্টে, আমাদের অ্যাসেম্বলিতে চলে যাচ্ছে। এটা একটা মেজর প্রবলেম যে যারা অ্যাকিউজড পারসন তারাও ইলেক্টেড হয়ে যাচ্ছে। তো এটা আমাদের ডেমোক্রেটিক ইলেকশন প্রসেসের এটা একটা মেজর চ্যালেঞ্জ রয়েছে আমাদের ইন্ডিয়াতে। তো এই যে সিচুয়েশনে লিটল চয়েস টু দ্য অর্ডিনারি সিটিজেন অ্যাজ মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট আর করাপ্ট। আমাদের ইলেকশন প্রসেসে দেখা গেছে কোন একটা কনস্টিটিউয়েন্সিতে 5 জন ক্যান্ডিডেট রয়েছে, ভোটাররা কাউকেই পছন্দ হচ্ছে না কাকে ভোট দেবে, মানে মোস্ট অফ দ্য করাপ্ট ক্যান্ডিডেট হচ্ছে, এরকম অনেক কনস্টিটিউয়েন্সি আছে। এটাও মেজর একটা চ্যালেঞ্জ যে ভোটার কাউকে পছন্দ করছে না, কিন্তু ভোট তো দিতে হবে, মিনিস্ট্রি ফর্ম করতে হবে,
টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এটাও একটা বিভিন্ন প্রভিন্সগুলিতে এই ধরনের বা বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে এই ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আর সাম ফ্যামিলিজ টেন্ড টু ডমিনেট দ্য পলিটিক্যাল পার্টিস and so tickets distributed to family and relatives। এটা আমরা দেখি যে কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে তার আত্মীয় স্বজন, তার পরিবারের মেম্বারদের মধ্যে নির্বাচনে টিকিট বন্টন করে পলিটিক্যাল পার্টির মধ্যে নিজের ডমিনেশনটাকে অ্যাকচুয়ালি কনফার্ম করতে চাইছে। দলে আধিপত্য বিস্তারের জন্য আত্মীয় স্বজন এবং পরিবারের লোকদের নির্বাচনে টিকিট দিয়ে দেওয়া হচ্ছে। এটাও একটা মেজর প্রবলেম। যদিও এটা ইলেকশন কমিশন এটার উপর কোনো রকমের বিধিনিষেধ করতে পারে না, কিন্তু এটা পলিটিক্যাল পার্টিতে যে ইন্টারনাল ডেমোক্রেসি আছে সেটাকে কিছুটা প্রটেক্ট করছে। আর ইউজ অফ মানি অ্যান্ড মাসেল পাওয়ার টু উইন ইলেকশন, এটা আমরা ডিসকাস করেছি। এগুলি হচ্ছে মেজর চ্যালেঞ্জ, বিশেষ করে আমাদের ইলিটারেসি, পভারিটি এবং ইউজ অফ মাসেল পাওয়ার অ্যান্ড মানি পাওয়ার। তারপরে যেখানে 21% ইলেকশন ক্যান্ডিডেট হচ্ছে, যেখানে ফ্যামিলি টেন্ড টু dominate the political party, they actually provide the tickets to the family members and relatives। এইগুলি হচ্ছে মেজর প্রবলেম আমাদের নির্বাচনী গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা। তো এই চ্যাপ্টারে যে কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেটা তোমরা যদি আমার ফার্স্ট এন্ড সেকেন্ড যে দুইটা পার্টে আমি যে ডিসকাস করেছি, তোমরা যদি সেই দিকে লক্ষ্য করো তাহলে অটোমেটিক্যালি তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমাদের দেশের যে নির্বাচনী ব্যবস্থা বা সমগ্র বিশ্বের যে ডেমোক্রেটিক ইলেকশন প্রসেস রয়েছে, ইলেকটোরাল প্রসেস রয়েছে, সেখান থেকে কোন জিনিসগুলি অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে বলেছি হোয়াট মেক অ্যান ইলেকশন ডেমোক্রেটিক। নাম্বার 1 কোশ্চেন, হোয়াট ইজ ডেমোক্রেসি, হোয়াট মেক অ্যান ইলেকশন ডেমোক্রেটিক, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন 1 মার্কসের যে কোনো একটা পার্ট থাকতে পারে, ইলেকশন বা বাই ইলেকশন বা জেনারেল ইলেকশন, তার সঙ্গে আরেকটা কোশ্চেন সঙ্গে দিয়ে দিতে পারে ডিমেরিটস অফ দ্য ইলেকশন ক্যাম্পেইন। তোমাকে দিতে পারে পয়েন্ট আউট ডিমেরিটস অফ দ্য ইলেকশন ক্যাম্পেইন ইন এ ডেমোক্রেসি। এটা একটা মেজর কোশ্চেন হতে পারে। হোয়াই ডু উই নিড ইলেকশন, এটাও একটা কোশ্চেন। হোয়াট মেক্স এন ইলেকশন ডেমোক্রেটিক, এটা একটা কোশ্চেন। ডিমেরিটস অফ দ্য ইলেকশন ক্যাম্পেইনিং, এটা একটা কোশ্চেন। ফাংশন অফ দ্য মেজর ফাংশন অফ দ্য ইলেকশন কমিশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে মডেল কোড অফ কন্ডাক্ট for election campaigning, another important question। এরপরে পাওয়ার অফ দ্য ইলেকশন কমিশন, অ্যাক্টিভিটিস অফ দ্য ইলেকশন কমিশন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এইগুলি আমরা মোটামুটি ডিসকাস করেছি। এইখানে যে আজকের যে চ্যাপ্টার ইলেকটোরাল পলিটিক্স, এটা খুব ইজি চ্যাপ্টার, যেটা তোমরা মোটামুটি সবসময় নির্বাচন উপলক্ষে তোমরা দেখে থাকো, যে সেটাকে আমরা জাস্ট সিস্টেমেটিক্যালি আমরা এটাকে আলোচনা করব এবং তোমরা বুঝবে। তো সবাইকে আমি আবারও ভালো থাকার জন্য আহ্বান করছি, ঘরে থাকার জন্য আহ্বান করছি। আর আমি আশা করি যে আজকে অনেকের যে উদ্যোগে তোমাদের যে পঠন পাঠনের ব্যবস্থা করা হচ্ছে, তার জন্য তোমরা সবাই উপকৃত হবে এবং লাভবান হবে। ধন্যবাদ।